শুভ বড়দিন। আজকের এই শুভ দিনে মঙ্গল হোক সবার, মুছে যাক সকল গ্লানি। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কোর্সের মাধ্যমে। বরাবরের মতো আমাদের এইবারের কোর্স কেক তৈরি। আজকের বিষয় বন্ডি ব্রাউনি ও চকলেট টপার। আমাদের এই চমৎকার কোর্সটি প্রশিক্ষণ দিতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সৈয়দা মাহমুদ দিনা, পরিচালক ফামুজ কেক। স্বাগত আপা, কেমন আছেন আপনি? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি, ধন্যবাদ আপা। দর্শক, আপনারা জানেন আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে জানাতে পারেন যে কোনো মতামত, করতে পারেন যে কোনো প্রশ্ন। সেক্ষেত্রে যা করতে হবে, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করতে হবে। নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি, 58312754 অথবা 58312509 এই নাম্বারে ফোন করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তর দিতে। আপা, আমরা চলে যাই আমাদের কোর্সে। জি আপা, আমি আজকে প্রথমে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ব্লন্ডি ব্রাউনি। তো এটা হচ্ছে খুবই মজাদার একটা ব্রাউনি। এটা অ্যাকচুয়ালি হোয়াইট চকলেট দিয়ে করে। যারা হোয়াইট চকলেট লাভার তাদের জন্য এটা খুবই একটা মজার একটা রেসিপি। তো কী কী উপকরণ লাগবে আমি সেটা প্রথমে বলে দিচ্ছি। লাগবে হচ্ছে ময়দা, কর্নস্টার্চ, বেকিং সোডা, বাটার, চিনি, ভ্যানিলা, ডিম এবং হচ্ছে হোয়াইট চকলেট। আচ্ছা, এবার হচ্ছে আমি পরিমাণটা বলছি। আমি যে পরিমাণটা বলবো এটা হচ্ছে হাফ কেজির একটা পরিমাণ। তো ময়দা লাগবে 75 গ্রাম, কর্নস্টার্চ লাগবে হাফ চা চামচ, বেকিং সোডা লাগবে 1/4 চা চামচ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বেকিং সোডা ব্যবহার করব, পাউডার না? না, বেকিং সোডাই ব্যবহার করতে হবে। আচ্ছা আপা, বেকিং সোডা আর বেকিং পাউডারটার মধ্যে কি কোনো পার্থক্য আমাদেরকে একটু জানাবেন? কি কি পার্থক্য রয়েছে? পার্থক্য একটু মানে দুইটাই হচ্ছে, অনেকেই দেখা যায় বেকিং সোডা এবং বেকিং পাউডার এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেশি আমাদের বেকিং পাউডারটা ইউজ হয়। দুইটাই হচ্ছে রেজিং এজেন্ট হিসেবে কাজ করে, মানে দুইটাই হচ্ছে ফুলায়। তবে হচ্ছে ক্ষেত্র বিশেষ দেখা যায় যদি আমি বেকিং সোডার জায়গায় বেকিং পাউডার ইউজ করি তাহলে অনেক বেশি ফুলে যাবে বেকিং পাউডারটা ইউজ করলে, এবং যেখানে হচ্ছে একটু কম ফুলবে মানে এই টাইপের ক্ষেত্রে হচ্ছে বেকিং সোডাটা ইউজ করি। আচ্ছা আচ্ছা। আর বেকিং সোডা বেকিং পাউডার একসঙ্গে না ইউজ করে বেকিং পাউডার ইউজ করাটাই বেটার সেক্ষেত্রে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে বাটার হচ্ছে 45 গ্রাম, চিনি হচ্ছে 80 গ্রাম, ভ্যানিলা হচ্ছে 1 চা চামচ, আর ডিম হচ্ছে 25 গ্রাম। 25 গ্রাম ডিমে হয় একটা ডিমের অর্ধেক। আর হচ্ছে হোয়াইট চকলেট হচ্ছে 40 গ্রাম। একটা ডিমের অর্ধেক কি আমি কুসুম সহ নিব নাকি? হ্যাঁ, কুসুম সহ। কুসুম সহ। হ্যাঁ। সেক্ষেত্রে অর্ধেকটা আমি কিভাবে পরিমাপ করব? অর্ধেক কুসুমের অর্ধেক নিব, আর অর্ধেক হচ্ছে হোয়াইটের আলাদা করে তারপর সাদা অর্ধেক করে নিব। আচ্ছা আচ্ছা। ওকে, এবার আমরা কাজে চলে যাচ্ছি। অবশ্যই। তো প্রথমে হচ্ছে আমি বাটার নিব, প্রথমে ডিমের সাদা অংশ নিব। আর হচ্ছে আমাদের ডিমের সাদা অংশ আর কুসুমটা তো একসাথেই করা? হ্যাঁ, একসঙ্গে করা। একসাথেই নেব। একসঙ্গে করার মানে প্রথমে আমি ডিমটা নিব, সাদা অংশ এবং হচ্ছে কুসুম সহ নিব। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে মেজারমেন্টে যে চিনি আছে সে চিনি অর্ধেক হচ্ছে আমি গুঁড়া চিনি নিব, আর অর্ধেক হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আস্ত চিনি, আস্ত দানার চিনি, আর এটা হচ্ছে গুঁড়া চিনি। মানে আমার মেজারে ছিল হচ্ছে চিনির পরিমাণ ছিল হচ্ছে 80 গ্রাম। 80 গ্রামে আমি অর্ধেক করছি হচ্ছে গুঁড়া চিনি, আর বাকিটা হচ্ছে আমি আস্ত চিনি নিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এটাই এভাবেই নিতে হবে। আচ্ছা, মানে পারফেকশনটা ঠিক আনার জন্য এভাবেই নিতে হবে। পুরোটাই হচ্ছে দানাদার চিনি থাকলে হবে না, আবার পুরোটা গুঁড়া চিনি নিলে হবে না। আচ্ছা। সো হচ্ছে আমি যেটা হচ্ছে দানাদার চিনি ছিল ডিমের সাথে হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে এখন মেল্ট করব। আজকে তো আমাদের বিটারের কোনো কাজ নেই? না, আজকে আমাদের বিটারের কাজ নাই, হ্যান্ড উইক্সের কাজ। যাদের হ্যান্ড উইক্স নাই তারা চাইলে কাঁটা চামচ ইউজ করতে পারে। চিনিটা যখন হচ্ছে আমাদের নাড়াচাড়া করতে করতে যখন অর্ধেকটা মেল্ট হবে তখন আর আমরা নাড়াচাড়া করব না। ব্রাউনির ক্ষেত্রে তো আমাদের ফোমিং এর কোনো বিষয় নেই, যে ফোম না না, ব্রাউনির ক্ষেত্রে ফোমের কোনো বিষয় নেই। আচ্ছা, ওকে। এবার হচ্ছে আমি দানাদার গুঁড়া চিনিটা দিব। পুরোটাই দিয়ে দেব? হ্যাঁ, পুরোটাই দেব, 2 ধাপে দেব।
এক্ষেত্রে যদি কেউ চায় আইসিং সুগার ইউজ করবে, কেনা আইসিং সুগারটা করতে পারে, কিন্তু হচ্ছে দরকার হয় না। এই মানে যে পরিমাণটা আমাদের চিনি আছে তার অর্ধেকটা নিয়ে নিলেই হয়, গুঁড়ো করে ব্লাইন্ডারে গুঁড়ো করলে বাসায় করলেই হয়ে যায়। আচ্ছা।